বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আবারও তোমাদের গণিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কি ছোট্ট সোনারা, তোমরা সবাই খাতা, বই এবং পেন্সিল নিয়ে নিশ্চয়ই অনলাইন ক্লাসের জন্য অপেক্ষায় আছো, তাই না? আচ্ছা, আজকে আমি তোমাদের যেটা শেখাবো, দেখো, আজকের পাঠ থেকে তোমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো বিয়োগ করতে পারবে। কি পারবে তাহলে? আজকের পাঠ থেকে তোমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো বিয়োগ করতে শিখবে ও পারবে। তাহলে ছোট্ট সোনামণিরা, এই বিয়োগ শেখার জন্য আমাদের কি করতে হবে? একটু বেশি মনোযোগী হতে হবে, তাই না? কারণ আমাদের কি করতে হবে? অঙ্ক বুঝে করতে হবে। আমাদের যেন যে কোনো সংখ্যা দিলে আমরা বিয়োগটা করতে পারি, ঠিক সেভাবে বুঝে নিতে হবে, তাই না? তাহলে আশা করছি সবাই এখন মনোযোগ দিয়ে ক্লাস করবে। দেখো, আজকে আমরা কি করব? 52 পৃষ্ঠার বিয়োগ করব। ছোট্ট সোনারা, তোমরা সবাই 52 পৃষ্ঠা বের করো। কি বের করেছো? দেখো, তোমাদের বইয়ে 52 পৃষ্ঠায় এইখানে কিছু অঙ্ক দেওয়া আছে। আমি এখান থেকে তোমাদের কিছু অঙ্ক করে শেখাবো। ওকে, তাহলে শুরু করি। দেখো, তোমাদের যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে আমি ঠিক সেভাবে লেখা শুরু করছি। দেখো, তোমাদের প্রশ্ন থাকবে এভাবে, এই যে 1 নম্বর দিয়ে থাকলো কি? বিয়োগ করো। তোমাদের প্রশ্ন থাকবে এইভাবে, বিয়োগ করো। তার মানে কি? তোমরা নিচে যে সংখ্যাগুলো থাকবে সেখান থেকে কি করবে? বিয়োগ করবে। ওকে, দেখো এরপরে কখন নম্বর দিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে। দেখো ক নম্বরে আমি দিচ্ছি। দেখো, প্রথমেই আছে 4 বিয়োগ 1 সমান। আমি কয়েকটি অঙ্ক উঠিয়ে দিয়ে তোমাদের অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। দেখো, খ নম্বর আছে, এখানে আমি কিছু বাদ দিয়ে দিচ্ছি। দেখো, 6 বিয়োগ 3 সমান, আরো একটা দিচ্ছি। দেখো, এখানে গ নম্বরে দিলাম আমি 7 বিয়োগ 4 সমান। আমি পাশাপাশি আরো কিছু অঙ্ক দিচ্ছি। দেখো, এখানে দিই। দেখো, এখানে খ নম্বর দিলাম। ঘ নম্বরে আছে 3 বিয়োগ 0, 3 বিয়োগ 0। এরপরে ক নম্বরে দিচ্ছি 8 বিয়োগ 2। চ নম্বর দেখো, দিলাম 7 বিয়োগ 7। এবং আমরা 6 নম্বরে দেব আরো একটি অঙ্ক লাস্টে দিচ্ছি, 10 বিয়োগ 5। ছোট্ট সোনারা, এখন পর্যন্ত আমি যেগুলো লিখলাম এগুলো কি বলো তো? এগুলো প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমাদের কি করতে হবে? উত্তর করতে হবে। আর উত্তর করতে হলে আমাদের বিয়োগ কি সেটা আগে জানতে হবে। যেহেতু আমাদের প্রশ্নে আছে বিয়োগ করো, সেহেতু বিয়োগ কি আগে জানতে হবে, তাই না? তোমরা নিশ্চয়ই জানো বিয়োগ মানে কি বলো তো? বিয়োগ মানে বাদ দেওয়া। বিয়োগ মানে বাদ দেওয়া। অর্থাৎ আমরা বিয়োগ তখনই করব যখন কিছু বাদ দেব। কাউকে দিয়ে দিলে, হারিয়ে গেলে, উড়ে গেলে, চলে গেলে, নষ্ট হয়ে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। কিন্তু এখন এখানে আমরা কি করব? সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ করব। ঠিক আছে? আর এই বিয়োগ মানে কি হবে? বাদ দেওয়া। অর্থাৎ আমাদের কি করতে হবে? এই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি বাদ দিতে হবে, বা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বাদ দিতে হবে। এখন দেখো আমরা কিভাবে বিয়োগ করতে পারি। আমরা প্রথমে বিয়োগটাকে শিখে নিই। ঠিক আছে? আমরা কি করব? যেহেতু 1 নম্বর, এখানে মনে করো তোমাদের আমি এখানে বোর্ডে পাশে লিখছি, 1 নং প্রশ্নের ভিতর কথাটা আমরা লিখে নেব। কি লিখব? 1 নং প্রশ্নের
নম্বরের অঙ্ক করব সেই প্রশ্নের উত্তর কিন্তু লিখব। 1 নম্বরে থাকলে 1 নম্বর, 3 নম্বর থাকলে 3 নম্বর, 8 নম্বর থাকলে 8 নম্বর, ঠিক আছে? ঠিক সেভাবে লিখব। আমরা সব সময় আবার কিন্তু 1 নং প্রশ্নের উত্তর লিখব না। এখন দেখো আমি অঙ্ক শুরু করব কোথা থেকে? এই পাশে যেখানে মার্জিন থাকবে মার্জিনের পাশ থেকে। আমি তাহলে আগে কি করব? বিয়োগ করব। তারপরে কি করব? হেডিংটা লিখে দেব। কি লিখব? বিয়োগ করি। দেখো কি লিখলাম আমরা? বিয়োগ করি। এইবার আমরা কি করব? ক নম্বর দিব। আমরা প্রথমে ক নম্বর করব। ক নম্বরের সংখ্যা কি বলো তো? 4 বিয়োগ 1। আমরা সংখ্যাটি কিন্তু আগে উঠিয়ে নেব। কি উঠাবো তাহলে? সংখ্যাটি 4 বিয়োগ 1 সমান। ওকে, আমরা তাহলে এটা আগে করি। দেখো 4 থেকে আমাকে কি করতে হবে? 1 বাদ দিতে হবে। মনে করো তোমার কাছে 4টি রং পেন্সিল আছে, ঠিক আছে? মনে করো তোমার কাছে 4টি রং পেন্সিল আছে। তুমি কি করবে? সেখান থেকে কি করবে? একটি বিয়োগ করবে, বা তোমার ছোট বোনকে ছোট ভাইকে একটি রং পেন্সিল দিয়ে দিবে। তোমার কাছে আর কয়টি রং পেন্সিল থাকবে? তাহলে কি করে পাবে? বিয়োগ করে। ঠিক এরকমই মনে করো এই 4টি রং পেন্সিল তোমার কাছে আছে। কি আছে দেখো তো? 4টি রং পেন্সিল 4 কালারের। এইখান থেকে একটি পেন্সিল আমরা কি করব? বাদ দিয়ে দেব। তাহলে কয়টি থাকছে দেখো তো ছোট্ট সোনারা? কয়টি থাকছে? 1 2 3, তাই না? আমরা এভাবে কিন্তু কোনো বস্তুকে বিয়োগ করতে পারি বা বাদ দিতে পারি, ঠিক আছে? আবার তোমরা কি করতে পারো? দাগ দিয়েও করতে পারো। 4 থেকে 1 বাদ দিবে, তাই না? তাহলে দাগ দিবে কিভাবে? 1 2 3 4টি দাগ আগে দিয়ে নেবে। এরপরে কত বাদ দিবে? 1। তাহলে একটা আমরা কি করলাম? বাদ দিয়ে দিলাম বা কেটে দিলাম। এখন কি করব? আমরা এটা গুণে দেখব। 1 2 3। তাহলে কত থাকলো ছোট্ট সোনা? 3 থাকলো। 4 থেকে 1 বিয়োগ করে কত থাকলো? 3 থাকলো। তাহলে কি আমরা কিন্তু আমাদের অঙ্কটি করে ফেললাম, তাই না? আমরা 4 থেকে 1 বিয়োগ করে কত পেলাম? 4 থেকে 1 বিয়োগ করে আমরা 3 পেলাম। পরেরটাতে আসি। দেখো এখানে 6 বিয়োগ 3 আছে। আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কই সুন্দর করে উঠিয়ে করতে হবে। আমরা কত বাদ দিব? এবার 6 থেকে 3 বিয়োগ করব বা বাদ দিব। তাহলে 6টা থেকে কয়টা বাদ দিব? 3টা। আমরা কি বললাম? আরো একবার একটু রং পেন্সিলগুলি দেখি। দেখো এই যে রং পেন্সিল, আমরা কি করব? 6টা রং পেন্সিল দেখো আমার হাতে আছে। 6টা রং পেন্সিল। এখান থেকে তাহলে কয়টা বাদ দিব আমরা? 3টা। এখানে দেখো 1 2 3, এই 3টা আমরা বাদ দিলাম। তাহলে কয়টা থাকলো? আরো 3টা থাকলো। তার মানে কি আমরা 6 থেকে 3 বিয়োগ করে কত পেলাম? 3 পেলাম। আমরা 6 থেকে 3 বিয়োগ করে কত পেলাম? 3 পেলাম, তাই না? ঠিক একইভাবে আমরা কিন্তু সব অঙ্কগুলি করব। দেখো এর গ নম্বর দেখো, একটু খেয়াল করো। গ নম্বরে আছে 7 বিয়োগ 4। এবার দেখো ছোট্ট সোনারা, আমরা যেভাবে হাতের আঙ্গুল গুণে যোগ করেছি সেভাবে যদি আমরা হাতের আঙ্গুল গুণে বিয়োগ করি তাহলেও কিন্তু অনেক সহজ। আমাদের দুই হাতে মোট কয়টা আঙ্গুল আছে? 10টা, তাই না? দেখো প্রথমে আছে 7। আমরা কি করব? 7টি আঙ্গুল আগে আমরা নিয়ে নিব। এই যে 5 আর 2 7। এখান থেকে কত বাদ দিব? দেখো 4 বাদ দিব। আমি এক একে বাদ দিলাম। এই 2 3 4। তাহলে থাকলো কত? 3টি আঙ্গুল। তাহলে এখানে কত হবে বলো তো? এখানে হবে 3। কি ছোট্ট সোনারা, আমাদের সব বিয়োগফলে কিন্তু 3 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, সেটাতে কোনো সমস্যা নেই। বিয়োগফল আমরা সঠিকভাবে করতে পারলেই হবে। 3 হলো কি অন্য কোনো সংখ্যা হলো সেটা বিষয় না, আমাদের বিয়োগটা সঠিক নিয়মে সঠিকভাবে করব। এরপরে দেখো ঘ নম্বর। ঘ নম্বরে কত আছে? 3 বিয়োগ 0। কি আছে? 3 বিয়োগ 0। আচ্ছা ছোট্ট সোনারা, তোমরা বলো তো 0 মানে কি? 0 মানে কিছুই না। আমরা স্বাভাবিকভাবে জানি যে 0 মানে কিছুই না। তাহলে এখানে যখন আমি 3 থেকে
শূন্য বাদ দিব বা বিয়োগ করব তখন কত থাকবে বলো তো? 3ই থাকবে। এখন দেখো, মনে করো তোমার কাছে 3টি লিচু আছে, তুমি লিচু খাচ্ছ, ধরো তোমার কাছে 3টি লিচু আছে। এখান থেকে কি করবে, তুমি শূন্যটি বাদ দিবে, মানে কিছুই বাদ দিবে না, তাহলে কত থাকবে? 3টিই থাকবে। ঠিক এভাবে তাহলে 3 থেকে 0 বাদ দিলে কত হবে? 0। শুধু 3 থেকে 0 না, যে কোনো সংখ্যা থেকে যখন আমরা 0 বাদ দিব তখন বিয়োগফলটা কিন্তু ওই সংখ্যাটাই হবে। সরি, এখানে আমি 0 লিখে ফেলেছি। এখানে কত হবে বললাম বলো তো? 3 হবে। যেহেতু আমরা 0 বিয়োগ করছি সেহেতু কত হবে? 3 হবে। আর যে সংখ্যা থেকে 0 বিয়োগ করব আমাদের ওই সংখ্যাই হবে। তাহলে কি ছোট সোনারা, তোমরা নিশ্চয়ই এখন সবাই বিয়োগ অঙ্ক করতে পারবে, তাই না? একইভাবে কিন্তু আমরা সবগুলো বিয়োগ করব যেভাবে শিখলাম। ঠিক আছে, আমি লাস্টের অঙ্কটা আবার একটু করে দেখাচ্ছি। দেখো 6 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। বড় সংখ্যা আছে যেহেতু, 10 বিয়োগ 5। 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে? আমরা আবারও বলছি, আমরা আঙ্গুল গুণে করতে পারি। আমাদের দুইটা হাতে কয়টা আঙ্গুল? 10টা। এই 10টা থেকে আমরা কি করব? 5টা আঙ্গুল বাদ দেব। স্বাভাবিকভাবে দেখো, এক হাতের আঙ্গুল বাদ দিলাম, আমি এখন গুনতে পারি 1 2 3 4 5। আমি জানি তোমরা না গুনেও বলতে পারবে 5, তারপরেও আমরা একটু গুনে দেখব শিওর হওয়ার জন্য। ঠিক আছে, 1 2 3 4 5 এভাবে। তাহলে আমরা কি করব, এরপরে যে কোনো সংখ্যা আমরা এভাবে বিয়োগ করতে পারবো, তাই না? তাহলে আমি এখন তোমাদের কি করব বলো তো? সবাই ছোট্ট সোনারা এই বিয়োগ অঙ্ক বুঝতে পেরেছো তো, তাই না? এখন আমি তোমাদের বাড়ির কাজ দিব। তোমরা সবাই খাতা এবং পেন্সিল নিয়ে বাড়ির কাজ লিখে নাও। তোমাদের এইচডব্লিউ থাকবে 52 পৃষ্ঠার বিয়োগ। আমি সবগুলো দিচ্ছি না, এখানে তোমাদের বিয়োগ করতে দিব 7 থেকে 12 নম্বর পর্যন্ত। 7 থেকে 12 নম্বর পর্যন্ত। তাহলে সবাই এই হোমওয়ার্কটি খাতায় উঠিয়ে নাও এবং অবশ্যই বাসায় মনোযোগ সহকারে গুনে গুনে এই বিয়োগগুলো করবা। ঠিক আছে? তাহলে ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।